প্রিয় ভিউয়ার্স, আমরা যে গাছকে জিগা, কেউ জিয়ল, আবার কেউ বা জিকা নামে ডেকে থাকি, সেই গাছ থেকে কিন্তু এক ধরনের আঠালো পদার্থ বের হয়। জিগা গাছের কাণ্ড ক্ষত করে দিলে সেই ক্ষতস্থান থেকে ঘন জেলির মতো আঠা বের হয়, যাকে আমরা জিগার বা জিওলের আঠা বলি। জিগা গাছের বৈজ্ঞানিক নাম লেনিয়া কোরোম্যান্ডেলিসা। এই জিগার আঠার উপকারিতা সম্পর্কে জানলে অবাক হবেন আপনি। আর হ্যাঁ, যারা এখনও ভয়েস অফ রঞ্জু এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেল বা ফেসবুক পেজটি। শুনে অবাক হবেন, লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার আঠা। জিগার আঠায় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও হাইড্রোকার্বন রয়েছে। 15-20 বছর আগেও পোস্ট অফিসে চিঠি পোস্ট করতে গিয়ে ইনভেলপের মুখ আটকিয়েছেন জিগের আঠা দিয়ে। পাটকাঠি বা কঞ্চির মাথায় জিগের আঠা লাগিয়ে ফড়িং ধরেছেন কিশোর বেলায়, নিশ্চয়ই মনে আছে সেসব স্মৃতি। বেড়া বা ঘরের খুঁটি হিসাবে ব্যবহৃত হয় জিগা গাছের কাণ্ড। ঘুড়ি বানাতে একটার সাথে আর একটা কাগজ জোড়া লাগাতে কিন্তু জিগার আঠা ব্যবহৃত হতো। মুদ্রণ শিল্পে বাধাই কাজেও ব্যবহৃত হতো জিগার আঠা। ভিউয়ার্স, পাহাড়ি বনাঞ্চল, বাড়ির ভিটা, রাস্তার পাশে জিগা গাছ বেশি দেখা যায়। ফেব্রুয়ারি থেকে জুন মাস, এ সময়টায় জিগা গাছ ফুল ও ফল ধারণ করে। সাধারণত কাণ্ড ও বীজের মাধ্যমে বংশ বিস্তার ঘটে। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্যাপকভাবে জিগা গাছের বিস্তৃতি লক্ষ্য করা যায়। ওষুধি উদ্ভিদ হিসাবেও জিগা গাছের সমাদর রয়েছে। জিগা গাছের বাকল, মূল ও পাতায় রয়েছে ওষুধি গুণাগুণ। এগুলো অনেক রোগের উপশম করে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া জিগার আঠা ব্যবহার না করাই উত্তম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।